ভারত আর সোনা এই দুইয়ের সম্পর্ক হাজার বছরের। বিয়ে থেকে উৎসব, বিনিয়োগ থেকে পারিবারিক নিরাপত্তা। ভারতীয় সমাজে সোনা শুধু একটি ধাতু নয়, আবেগ, ঐতিহ্য আর আর্থিক ভরসার প্রতীক। বিশ্বের অন্যতম বৃহৎ সোনা ভক্ত দেশ হওয়া সত্ত্বেও আজ নিজের চাহিদার সিংহভাগ সোনা বিদেশ থেকে কিনতে হয় ভারতকে। প্রত্যেক বছর শত শত টন সোনা আমদানি করতে গিয়ে বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা খরচ হয় ভারতের। আর সে কারণেই অন্ধ্রপ্রদেশের কর্নুল জেলার জন্নাগিরি গ্রামে 50 টন সোনার সম্ভাব্য ভাণ্ডারের খবর একটি খনি আবিষ্কারের গল্প নয়। এটি ভারতের অর্থনীতি, খনিজ নীতি, আত্মনির্ভরতার স্বপ্নের সঙ্গে জড়িয়ে থাকা একটা বড় অধ্যায়। বছরের পর বছর ধরে ভারত বিশ্বের অন্যতম বৃহৎ সোনা আমদানিকারক দেশ হিসাবে পরিচিত। দেশের মানুষ বছরে 800 টনেরও বেশি সোনা কেনেন, কিন্তু উৎপাদন এই সংখ্যা এতটাই কম যে অনেক সময় তা দেশের মোট চাহিদার 1%-এরও নিচে নেমে আসে। ফলে সোনা কিনতে ভারতকে অবশ্যই নির্ভর করতে হয় বিদেশি বাজারের ওপর। আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে তার সরাসরি প্রভাব তাই ভারতের অর্থনীতিতে পড়ে। ডলার খরচ হয়, আমদানি বিল বাড়ে, বাণিজ্য ঘাটতি বৃদ্ধি পায়। আর ঠিক এই পরিস্থিতিতে অন্ধ্রপ্রদেশের খবর নিঃসন্দেহে আশার আলো দেখাচ্ছে। রাজ্যের খনি আর ভূতত্ত্ব দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি মুকেশ কুমার মিনার তিনি দাবি করেছেন, কন্নৌজ জেলার জন্নাগিরি এলাকায় প্রায় 50 টন সোনার মজুদ থাকার সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, রামাগিরি, জাভাকুলা এবং চিরকুম্ভা বিসনাতম এলাকাতেও সোনার সন্ধান মিলেছে। অর্থাৎ এটি কোনো একটা একক খনি নয়, বরং একটি বৃহত্তর সোনার করিডরে পরিণত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আর এ বিষয়ে অন্ধ্রপ্রদেশের খনি আর ভূতত্ত্ব মন্ত্রী কল্লু রবীন্দ্র জানান, আমাদের কন্নৌজ জেলার জন্নাগিরি স্বর্ণখনিটি পরিদর্শন করা হয়েছে। সেখানে গড়ে প্রত্যেক দিন প্রায় 1 কিলোগ্রাম সোনা উৎপাদিত হচ্ছে, অর্থাৎ মাসে 30 কিলোগ্রাম। ভবিষ্যতে উৎপাদনের পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। ধারণা করা হচ্ছে এই এলাকায় প্রায় 13,000 টন আকরিক মজুদ রয়েছে। বর্তমানে জিও মহীশূর এই কোম্পানি উৎপাদনের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। সবকিছু একবার পরিদর্শন করা হয়েছে এবং তারা এখানে অত্যন্ত উন্নত আর অত্যাধুনিক যন্ত্রপাতি স্থাপন করেছে। অতীতে আমি হাক্কি স্বর্ণখনিও দেখেছি, তার তুলনায় এখানকার পরিস্থিতি অনেকটা আলাদা। এখানকার কাজের প্রক্রিয়া দেখে মনে হয় যেন এখানে 40-50 বছর ধরে এই কাজ চলছে। তারা এমন সব আধুনিক যন্ত্রপাতি বসিয়েছে যা দিয়ে সমস্ত অপদ্রব্য দূর করা সম্ভব হচ্ছে। তারা প্রতি টন আকরিক থেকে 1 কিলোগ্রাম সোনা পাওয়ার কথাও বলছে। একবার শোনাই খনি আর ভূতত্ত্ব মন্ত্রী কল্লু রবীন্দ্র তিনি ঠিকই বলছেন তার বক্তব্য। కేజీ యావరేజ్ తీస్తూ ఉన్నారు, అంటే పర్ మంత్ ఒక 30 కేజీస్ వస్తున్నాయి. ఇది భవిష్యత్తులో ఇంక పెరగడానికి అవకాశం ఉంది. దగ్గర 13,000 టన్స్ అవైలబిలిటీ ఉంటుంది ఈ ప్రాంతంలో అని చెప్పి ఒక అంచనా. జియో మైసూర్ సంస్థ ఆధ్వర్యంలో ఇక్కడ ప్రొడక్షన్కి దగ్గరికి వచ్చింది ఈరోజు. అవన్నీ కూడా ఒకసారి పరిశీలన చేయడం జరిగింది. చాలా బాగా లేటెస్ట్ ఎక్విప్మెంట్ ఇక్కడ వాళ్ళందరూ కూడా ఏర్పాటు చేయటం. గతంలో నేను హక్కీ గోల్డ్ మైన్ కూడా చూడడం జరిగింది. అక్కడికి ఇక్కడికి చాలా డిఫరెన్స్ అయితే కనబడుతుంది. ప్రాసెస్లో కూడా ఇంచుమించు అది బాగా దాదాపు 40-50 సంవత్సరాల పైనే అక్కడ చేస్తున్నటువంటి పరిస్థితి ఉంది. ఇక్కడ అంత లేటెస్ట్ ఎక్విప్మెంట్ పెట్టారు. ఎట్లా దాన్ని మొత్తం కూడా ఇంప్యూరిటీస్ అన్నీ కూడా తీసేసి పర్ డే అంటే ఒక టన్నుకి 1 గ్రామ్ వస్తుంది అంటున్నారు. భవిష్యత్తులో ఇంకా పెరిగేదానికి అవకాశం వస్తుంది. అంటే ఇంకా కిందకి వెళ్ళే ఇప్పుడు 300 మీటర్ల వరకు వెళ్ళారు. భవిష్యత్తులో ఇది 2 కిలోమీటర్ల వరకు కూడా కింద అడుగున ఉంది. అంటే దాదాపు 2,000 మీటర్ల వరకు కూడా వెళ్ళడానికి అవకాశం ఉంది. ఇంకా కిందకి వెళ్ళే కొద్దీ ఇంకా ఎక్కువ వెయిన్స్ ఉండేదానికి అవకాశం వస్తుందని చెప్పి చెప్తా ఉన్నారు. ఇప్పటికి పర్ మంత్ పర్ డే 1 కేజీ యావరేజ్ తీస్తూ ఉన్నారు. అంటే పర్ మంత్ ఒక 30 కేజీస్ వస్తున్నాయి. ఇది భవిష్యత్తులో ఇంకా పెరగడానికి అవకాశం ఉంది. దగ్గర 13,000 టన్స్ అవైలబిలిటీ ఉంటుంది ఈ ప్రాంతంలో అని చెప్పి ఒక అంచనా ఉంది. దానికి తగిన విధంగా వాళ్ళు అన్ని ఏర్పాట్లు కూడా చేసుకోవడం జరుగుతోంది. క్రషింగ్ కానీ ఇప్పుడు దగ్గర 2 లక్షల క్రషింగ్ చేశారు. 2 లక్షల టన్నుల మైన్ని క్రష్ చేస్తే దాని నుంచి కొంత గోల్డ్ తీసుకోవడం కూడా జరిగింది. ఇది ఒక మంచిది. ఈ రాష్ట్రానికే ఒక ప్రైవేట్ దేశంలోనే ఫస్ట్ టైం ఇది ఒక ప్రైవేట్ గోల్డ్ మైనింగ్ జరిగేది ఇక్కడ ఒక చోట జరుగుతూ ఉంది. మన ఆంధ్ర రాష్ట్రంలో ఇంకా 2-3 ప్రాంతాలను కూడా మనం ఐడెంటిఫై చేసాం. కొత్తవి కూడా ఎక్స్ప్లోర్ చేయడానికి ప్రయత్నం చేస్తున్నాం. అనంతపురం జిల్లాలో రామగిరి ఈ ప్రాంతాల్లో కూడా మనం ఐడెంటిఫై చేసాం. ఆక్షన్ దగ్గరికి వచ్చినాయి. త్వరలోనే ఆక్షన్స్ అన్నీ కూడా కంప్లీట్ చేసుకోవడం జరుగుతుంది. అదే కాకుండా ఎందుకంటే గతంలో చాలా నిర్లక్ష్యం కాబడింది. రాష్ట్రంలో మైనింగ్ అంతా కూడా చాలా నిర్లక్ష్యం కాబడింది.
దీన్ని ఈ వెల్త్ని మైనింగ్ని ఒక వెల్త్గా తీసుకుని ఈ రాష్ట్రానికి ఉపయోగపడంగా చేయాలనేది ముఖ్యమంత్రి గారి యొక్క ఆలోచన. మనం ఒక పక్క మనకి తీర ప్రాంతం ఉంది, బీచ్ శాండ్స్ ఉంది. దానివల్ల రేర్ ఎర్త్ మినరల్స్ ఇవాళ ప్రపంచంలోనే రేర్ ఎర్త్ మినరల్స్కి చాలా డిమాండ్ ఉంది. ఇవాళ చైనాని బీట్ చేయగలిగినటువంటి రేర్ ఎర్త్ మినరల్స్ మన దేశంలో ఉన్నాయి. అది ప్రధానమంత్రి గారు కూడా ఇవాళ గవర్నమెంట్ ఆఫ్ ఇండియా కూడా దానికి మన 2 పార్క్స్ కూడా ఇస్తూ ఉన్నారు. రేర్ ఎర్త్ మినరల్ పార్క్స్ కింద 2 ప్రాంతాలు విశాఖపట్నం పరిసర ప్రాంతాల్లో ఏర్పాటు చేయబోతున్నాం. బ్లాక్స్ కూడా ఐడెంటిఫై చేస్తాం, కొన్ని కూడా ఆక్షన్స్ కూడా పూర్తయినాయి. త్వరలో మిగతా కూడా కంప్లీట్ చేయడానికి ప్లాన్ చేస్తున్నాం. అదే కాకుండా మనకి క్వాడ్జ్ ఉంది. గతంలో జగన్మోహన్ రెడ్డి ఇష్టారాజ్యంగా క్వాడ్జ్ని మొత్తం నిరుపయోగం చేశారు. వాళ్ళు జేబులు నింపుకున్నారు తప్ప ఈ రాష్ట్రానికి కానీ ప్రభుత్వానికి కానీ ఉపయోగపడే విధంగా చేయలేదు. ఇవాళ అందుకనే క్వాడ్జ్ని వాల్యూ అడిషన్ కింద చేసి, ఎందుకంటే ఇవాళ మనం వాడుతున్నటువంటి సోలాর প্যানেলস కానీ ইওয়াল చాలా ডিমান্ড ఉంది। প্রশ্ন হচ্ছে 50 টন সোনা কি সত্যি দেশের ভাগ্য বদলাতে পারে? সংখ্যাটা শুনতে হয়তো বিশাল মনে হচ্ছে, কিন্তু ভারতের যা বার্ষিক চাহিদা তার সঙ্গে তুলনা করলে ছবিটা একটু আলাদা। ভারত বছরে 800 টনেরও বেশি সোনা ব্যবহার করে ভারতের মানুষজন। সেই হিসাবে 50 টন সোনা দেশের মোট চাহিদার খুব একটা বড় অংশ নয়, কিন্তু অর্থনীতির ভাষায় এই আবিষ্কারের গুরুত্ব কিন্তু অন্য জায়গায়। কারণ এটি প্রমাণ করছে যে ভারতের মাটির নিচে এখনো অজানা খনিজ সম্পদের একটা বিশাল সম্ভাবনা লুকিয়ে রয়েছে। দীর্ঘদিন ধরে ভারতের খনিজ নীতির অন্যতম বড় সমালোচনা ছিল অনুসন্ধানের অভাব। কয়লা, লোহা, বক্সাইট, ম্যাঙ্গানিজ নিয়ে কাজ হলেও মূল্যবান ধাতুর ক্ষেত্রে অনুসন্ধান এবং বিনিয়োগ অনেকটাই সীমিত ছিল। ফলে বহু সম্ভাবনাময় এলাকা বছরের পর বছর অনাবিষ্কৃত অবস্থায় পড়েছিল। জন্নাগিরির আবিষ্কার সেই মানসিকতাকে তাই বদলাতে পারে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো স্বাধীনতার পর এটিকে দেশে প্রথম বড় বেসরকারি সোনা খনন প্রকল্প হিসাবে দেখা হচ্ছে এবং জিও মাইসোর সার্ভিসেস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের উদ্যোগে 400 কোটিরও বেশি টাকা বিনিয়োগ করে এই প্রকল্প গড়ে উঠেছে। সরকারের বক্তব্য স্পষ্ট, শুধু সরকারি সংস্থার উপর নির্ভর করে নয়, বেসরকারি বিনিয়োগকেও কাজে লাগিয়ে খনিজ সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। আর এখানেই রাজনৈতিক বার্তাটা আরও স্পষ্ট। কেন্দ্র এবং বিভিন্ন রাজ্য সরকার দীর্ঘদিন ধরে মেক ইন ইন্ডিয়া, আত্মনির্ভর ভারত এবং দেশীয় উৎপাদন বৃদ্ধির কথা বলে আসছে। সোনার মতো একটি গুরুত্বপূর্ণ সম্পদ যদি দেশের ভিতর থেকে উল্লেখযোগ্য পরিমাণে উৎপাদন করা যায়, তাহলে তা শুধু অর্থনৈতিক নয়, কৌশলগত দিক থেকেও একটা বড় সাফল্য। কারণ সোনা শুধু গয়নার বাজারের জন্য গুরুত্বপূর্ণ নয়, এটি একটা রিজার্ভ সম্পদ, আর্থিক নিরাপত্তা এবং আন্তর্জাতিক অর্থনৈতিক স্থিতিশীলতার সঙ্গেও জড়িত। তবে উচ্ছ্বাসের মধ্যে বাস্তবতার মাটিতে পা রাখাটা জরুরি, কারণ খনি আবিষ্কার আর বাণিজ্যিক উৎপাদন কিন্তু এক জিনিস নয়। মাটির নিচে সোনা থাকার অর্থ এই নয় যে আগামীকাল থেকে হাজার হাজার কিলোগ্রাম সোনা বাজারে চলে আসবে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।